এই লোকটা সেই কয়েদিটাই। কি কি বলছিস তুই? আর ইউ শিওর? কথা তুমি জানো তুমি কি বল, মানে বুঝে বলছো তো? সেদিন তো ও শঙ্কুর জেলে ঢোকার অনেক পরে ঢুকেছিল। তার মানে তো তার মানে এটা খুবই ক্লিয়ার প্র্যাটি। তার মানে শঙ্কুকে যে অ্যারেস্ট করা হয়েছে এটা আমাদেরকে ফলো করে কেউ ওটা জেনেছিল, এবং শঙ্কু যে অনেক কিছু জানতো সেই জন্যই এই ছেলেটাকে ভাড়া করে লকআপে পাঠানো হয় এবং সেখানে শঙ্কুকে মেরে ফেলা হয়। কথা আমরা ঠিক দিকেই এগোচ্ছিলাম। শঙ্কু তার মানে অনেক কিছুই জানতো, ও সব কিছু বলে দেবে বলে ওকে মেরে ফেলা হলো। আপনি একদম ঠিক কথা বলেছেন পাচক মশাই। প্র্যাটি আমি বলছি এই কেলটু ছেলেটাকে আমরা ফলো করে ও ডেরায় যাই, ওকে চেপে ধরি, ও সব কিছু বলবে, আমি তোকে বলছি কিন্তু। আর ও যদি একবার সব কিছু বলে দেয় তাহলে তো আমরা ফার্স্ট হ্যান্ড প্রমাণ পেয়ে গেলাম যে শঙ্কু লকআপে তোর গাফিলতিতে মারা যায়নি, ওকে মার্ডার করা হয়েছিল। ইটস দ্য বিগ প্রুফ। মানে এটা শুনতে খুব সোজা লাগছে, এত সহজ মানে সম্ভব কি? সম্ভব করতে হবে প্রত্যয়দা। দেখো, ওই কেলটু আমাদের রেড অফিসারের সাজে দেখেছে। এখন যদি আমরা ওর পিছু নিই, ও কোথায় থাকে, কোথায় যাচ্ছে, কি করছে না করছে সবটা আমরা বুঝতে পারবো। তারপর ওকে একা বাগে পেতে আমাদের সমস্যা হবে না খুব একটা। আর দেরি করে লাভ নেই, চল। হেমা আনন্দী, তোমার উপর ভরসা করেই আমরা সবাই মিলে অপরাধীদের ধরতে চলেছি। তুমি পাশে থেকো। কথা বলছি, কেলটু এখন অবধি এখানে আছে কি? ও যদি বেরিয়ে গিয়ে থাকে অলরেডি এর মধ্যে, তাহলে কিছু কিছু জিনিস মা আনন্দীর ওপর ছেড়ে দিতে হয় প্রত্যয়দা। যারা সৎভাবে অসতের বিরুদ্ধে লড়তে চায় তাদের সাথে মা আনন্দী এমন অনেক অলৌকিক ঘটনা ঘটায়। অ্যান্টিক মূর্তিটা কিন্তু এই বাক্সের মধ্যেই আছে। আজকে যে করে হোক এটা ডকে পৌঁছে দিতে হবে আজকে রাতের মধ্যেই। কিন্তু কাজটা তুমি খুব সাবধানে করবে। চারিদিকে কিন্তু পুলিশের চর ঘুরে বেড়াচ্ছে। আর দেখলে তো কীভাবে আজকে হঠাৎ করে রেড হয়ে গেল। ওর চর কিনা আমি বুঝতে পারছি না। যাকে বাই লাক এটা ওরা দেখতে পায়নি। আমাদের খুব ভাগ্য ভালো, কারণ এই মূর্তিটা ওপরে স্টোর রুমে ছিল। এটা আজকে রাতের মধ্যেই কিন্তু যে করে হোক ডকে পৌঁছে যাওয়া চাই। আরে আপনি টেনশন করছেন কেন স্যার? আমি পারবো, আপনি শুধু আমার ব্যাপারটা। ওই তো বেরোচ্ছে, এই সাথে একটা বক্সও আছে। আরেকটা প্রমাণ, আমাকে যেখানে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে তার গ্রেট বিশ্বাস কেমিক্যালসের বাক্স আমি দেখেছি। আর আমরা যে গ্যারেজটায় খুঁজতে গেছিলাম সেখানেও এরকম বাক্স দেখেছিলাম। ওর বাইকের পেছনেও কিন্তু বিশ্বাস কেমিক্যালসের বাক্স রয়েছে। দ্য গ্রেট বিশ্বাস কেমিক্যালস মানে তো প্রান্তিকের বাবা জয়দেব বিশ্বাসের কোম্পানি। তার মানে ওরাই সব কিছুর মূলে। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।